রব্বুল আলামিন তো পরপারে জান্নাতে যেই সমস্ত বস্তুগুলি আমাদের জন্য সাজায় রাখছেন, মা লা আইনুন রাআত, পৃথিবীর কোন চোখ কোন দিন দেখে নাই, এই অপশনগুলি জান্নাতে দেওয়া আছে। জীবনে কোন অন্তর্কল্পনার জগতেই আনতে পারে না এই জাতীয় কারুকার্য আখিরাতে সাজানো আছে। পৃথিবীতে আমরা নিচের থেকে উপরে উঠতে বর্তমান পৃথিবীতে দুইটা পদ্ধতি আছে বিল্ডিং এর উপরে ওঠার, একটা হলো সিঁড়ি আর একটা হলো লিফট। কথা বলেন, কয়টা পদ্ধতি? একটা হলো সিঁড়ি আর একটা হলো লিফট। জান্নাতের বিল্ডিং তো দুনিয়ার বিল্ডিং এর চাইতে উঁচা হবে, তার মধ্যে তো কোনো সন্দেহ নেই। খুব ভালো করে বুঝবেন, এত উঁচা বিল্ডিং এ ওঠার জন্য সিঁড়ি থাকবে কি না? মা লা আইনুন রাআত, সিঁড়ি তো আমরা ব্যবহারই করেছি, থাকবে কি সেখানে কি লিফট থাকবে? না না, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এগুলি থাকবে না। তো সেখানে কেমনে উঠবে? কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করবে, অটো পদ্ধতিতে সে জান্নাতের উপরের দিকে উঠতে থাকবে। তেলাওয়াত করলেই উঠবে, তেলাওয়াত করলেই উঠবে। এখন এই যে ফোন, এই ফোনে কোনো কিছু কোনো জায়গায় চিঠি লিখতে চাইলে কলমের দরকার আছে কি? কথা বলেন, কলমের দরকার আছে কি? মুখ দিয়ে বললে লেখা হয়। মানুষের প্রযুক্তি যদি মুখে বললে লেখা হয়, কালি লাগে না, কলম লাগে না, কাগজ লাগে না, এই মানুষটাকে যিনি তৈরি করছেন তার প্রযুক্তি কি হতে পারে? মানুষের প্রযুক্তি যদি এত উন্নত হয়, মুখ দিয়ে বললে লেখা হয়, কাগজ লাগে না, কলম লাগে না, কালিও লাগে না, কোন কালারে লিখবেন সেই কালারে লেখা হয়, চাইবেন ওই কালারে লেখা হয়। এখানে কালার ঢালতে হয় না, ভিতরে এটা পুরাটা যদি চিপকে থাকেন এক ফোঁটা কালার কেউ বের করতে পারবেন কি? কিয়ামত পর্যন্ত যদি এটা আখের রস যেমন বের করে ওই মেশিনের ভিতরেও দেন, কালো কালারও এক ফোঁটা বের হবে না, রঙিন কোনো কালারে বের হবে না। এরপরেও মানুষ তার মেধা দিয়ে যদি এত কিছু এখানে সেটিং দিতে পারে, তাহলে এই মানুষটাকে যিনি তৈরি করেছেন তার সেটিং কত উন্নত। মানুষটাকে যিনি তৈরি করেছেন তার সেটিং কত উন্নত। এজন্যই পয়গম্বর বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, বলা হবে পড়ো আর চলো, তবে পড়বা যে তোমার মতো পড়লে হবে না, ওয়ারাত্তিল, তারতিলের সাথে পড়ো। এই জন্য মুসলমান খুব ভালো করে বুঝবেন, পৃথিবীর যত মানুষ যত রঙের ব্যবসা দুনিয়ার ভিতরে করে, তার ভিতরে সবচেয়ে উন্নত মানের ব্যবসা হলো ওইগুলি যেগুলি আল্লাহর বান্দা আল্লাহর সঙ্গে করে। কারণ কোরআনে পাকের তিলাওয়াত করে ঘরের কাজও চলে, পরপারের কাজও চলে। সুবহানাল্লাহ বলেন। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেন তিনটা ব্যবসা এমন, এই ব্যবসা জীবনে কোনোদিন মন্দা আসে না। তার ভিতরে এক নম্বরের ব্যবসা হলো তিলাওয়াতে কোরআন। এই কোরআনুল কারীমের তিলাওয়াত হতে হবে বন্ধুরা, আবার মাসিফাত শুদ্ধতার সাথে হতে হবে। তামাম পৃথিবীতে যত মানুষ আল্লাহর কোরআন পড়ে তাদের কোরআন পড়া চার প্রকারের হয়। কারো কোরআন পড়া অশুদ্ধ হয়, কারো কোরআন পড়া শুদ্ধ হয়, কারো কোরআন পড়া বিশুদ্ধ হয়, কারো কোরআন পড়া শুদ্ধ আর বিশুদ্ধ মিলে হয়। চার প্রকারের তেলাওয়াতকারীর অবস্থান কি? আল্লাহর পয়গম্বরের হাদিস থেকেই বলছি قال رسول الله صلى الله عليه وسلم رب قارئ يقرأ القرآن والقرآن يلعنه। পৃথিবীর অনেক কোরআনের পাঠক কেমন আছে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে সওয়াবের আশায়, কোরআন করে কবরের জগতে তাকে পাহারা দিবে সেই আশায়, কোরআন আল্লাহর আদালতে তার পক্ষে সুপারিশ করবে সেই আশায়। কিন্তু বহু মানুষের কোরআন তেলাওয়াত এমন হয়, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গেই কোরআন উল্টা পাঠকের উপরে অভিশাপ করতে থাকে। কোরআন যদি অভিশাপ করে, মার অভিশাপ যদি এত জটিল হয়, বাবার অভিশাপ যদি এত জটিল হয়, গ্রামের মুরব্বীর অভিশাপ যদি এত জটিল হয়,
কোরআনের ওস্তাদের অভিশাপ যদি এত জটিল হয়, খোদ কোরআন যদি কারো উপরে অভিশাপ ছাড়ে তাহলে তার অবস্থা কি হবে? কোরআনের টিচার তার অভিশাপ যদি এত ভয়ঙ্কর হয়, নরমাল টিচার তার অভিশাপটাও যদি ভয়ঙ্কর হয়, তাহলে কোরআনের টিচারের অভিশাপ কত ভয়ঙ্কর। কোরআনের টিচারের অভিশাপ যদি ভয়ঙ্কর হয়, খোদ কোরআন যদি কারো উপরে অভিশাপ ছাড়ে করে তাহলে তার কন্ডিশন কি? এখন জানতে হবে কোন কোরআনের পাঠকের উপরে কোরআন অভিশাপ করে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর কোরআন বন্ধুরা আমার তিলাওয়াত করার জন্য আল্লাহ পাক সিস্টেম দিয়েছেন। আরবি অক্ষরগুলি নির্ধারিত উচ্চারণের জায়গা থেকে উচ্চারণ করা ফরজ লিখেছে। মাখরাজ থেকে আরবি অক্ষর উচ্চারণ করা ফরজ। নামাজের মধ্যে ওযু করা, কথা বলেন না কেন? কাপড় পাক খাওয়া, শরীর পাক খাওয়া, কথা বলেন একটু। নামাজ পড়তে চাইলে আরো নামাজ তো একটা ফরজ, এই ফরজ আদায় করতে চাইলে আরো 13টা ফরজ আদায় করে আসা লাগে। ঠিক বললাম না? 13টা ফরজের পরে আরো কিছু ফরজ মিলে তারপরে নামাজ। কাপড় পাক, শরীর পাক, নামাজের জায়গা পাক, এগুলো কি সুন্নাত না ফরজ? কোরআন তেলাওয়াতের এই উন্নত ব্যবসাটা কমপ্লিট করতে চাইলে তার আগে কিছু ফরজ মানতে হবে, তাইলে এই ব্যবসা সুন্দর। তার মধ্যে 1 নাম্বার, আমি কোরআন শরীফ পড়তেছি, এই আরবি অক্ষরগুলি উচ্চারণের জায়গা আছে, এটাকে আরবিতে মাখরাজ বলা হয়। প্রত্যেকটা অক্ষরকে তার নিজ মাখরাজ থেকে উচ্চারণ করা, এটা হলো ফরজ। কোরআন তেলাওয়াতে ওয়াজিব আছে, নামাজের ওয়াজিব কয়টা? 14টা। কেউ যদি নিজের ইচ্ছায় অজিব তরক করে তাহলে নামাজ হবে না। ভুলে যদি অজিব তরক হয়ে যায় তাহলে সুজদা দিলে নামাজ হয়। ওয়াজিব এত কঠিন জিনিস, নামাজের ভিতরে তেলাওয়াতে ওয়াজিব আছে। একই মাখরাজ থেকে 3 অক্ষর উচ্চারিত হয়, আছে না নাই? জিম শিন ইয়া, মাখরাজ কয়টা? কথা বলেন না কেন? মাখরাজ একটা, আর অক্ষর উচ্চারণের জায়গা একটা। মাগার অক্ষর কয়টা? 3টা অক্ষর এক জায়গা থেকে উচ্চারণ হলো, তাহলে এক রকমেরই হবে না? এক রকমের হবে না, অক্ষরগুলি পরিবর্তন হবে এর সিফতে লাজেমার মাধ্যমে। এর কিছু সিফত আছে, সিফতের কারণে অক্ষরগুলি চেঞ্জ হয়ে যায়। উচ্চারণের জায়গা একটা, মাগার এটা 3টা পৃথক হবে হলো সিফতের মাধ্যমে। এই সিফতে লাজিমা অবশ্য পালনীয় যে সিফতগুলি আছে, সেই সিফতগুলি আদায় করে কোরআন শরীফ তেলাওয়াত করা হলো ওয়াজিব। তেলাওয়াতে এই কাজটা করা ওয়াজিব। আর একটা সিফত আছে, সিফতে মুহাসসানা, যেই সিফতের দ্বারায় শব্দগুলি অনেক চমৎকার শোনা যায়। আমার তিলাওয়াত আর কারি সাহেবের তিলাওয়াত কি না? বাংলাদেশের এক কারি আছে আহমদ বিন ইউসুফ আল আজহারি, সারা দুনিয়াতে নাম করা একজন কারি। বর্তমান পৃথিবীতে যদি 10 জন বড় কারি থাকে, বর্তমান পৃথিবীতে